এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল 5,46,000 নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ, সব মিলিয়ে বাদ 63 লক্ষ। এছাড়া বিচারাধীন 60 লক্ষ রয়েছে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,04,59,284 জনের। ड्राफ्ट फेज के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका, ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আ আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। প্রথম ভোটার তালিকায় কাউন্সিলরের নাম বাদ। নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ তার মায়ের নামও। সিঙ্গুরে এক ভোটারের নাম খসড়া তালিকায় ছিল, তাই ডাকা হয়নি শুনানিতে। অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, দাবি সংশ্লিষ্ট বিএলওর। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে দেওয়া হয়েছে তালিকা। কমিশনে প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 5,46,053 জনের নাম। এর মধ্যে রয়েছে নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও। উত্তর 24 পরগনা নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার। নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড। তৃণমূল কাউন্সিলরের মায়ের নাম আরতি সরকার, তার নামের পাশেও লেখা ডিলিটেড। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন একজন জনপ্রতিনিধি, তার নাম কিভাবে বাদ গেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এভাবে নাম বাদ যাওয়ায় হতবাক তৃণমূল কাউন্সিলর। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। হুগলির সিঙ্গুর এখানকার এক বিএলওর দাবি, এক ভোটারের নাম ছিল খসড়া তালিকায়, তাকে হিয়ারিং এ ডাকা হয়নি। অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, নামের পাশে ডিলিটেড। ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি, অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিবেকানন্দ পল্লী এখানকার বাসিন্দা সুবর্ণবালা দে, বয়স 95, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। আমার বয়সের 100 কাছাকাছি, আমি করতে লাগলাম।
আমি তো আগে ভোট দিতাম, এবার ওটা নিয়ে কেন আমি জানি না। নিউজ 18 বাংলা। বিজেপি শুরুতে হুঙ্কার দিয়েছিল এসআইআর এর পর রাজ্যে 1 কোটি নাম বাদ যাবে। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যে নাম বাদ গিয়েছে প্রায় 63 লক্ষ। আর এ নিয়ে নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এসআইআর এর পরে ভোটার তালিকা। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটার তালিকায় নাম বাদ 5,46,053। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ পড়ে 58,20,899। খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ প্রায় 63,66,952। এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের হাওয়া গরম। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছে বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026 এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। নিউজ 18 বাংলা। এসআইআর এ 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন, অভিজ্ঞতার ভিতর দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। আর এটাই প্রথমবার নয়, এর আগেও শুভেন্দু দাবি করেছিলেন যে 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। তখন কি বলেছিলেন শোনাবো। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিলেন যে এই বাংলা এসআইআর এ 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। আর নতুন করে যখন এসআইআর এর পর প্রথম তালিকা প্রকাশ করা হলো, তারপরেও তার ইঙ্গিত যে 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। কি বলবেন? শুভেন্দু অধিকারী প্রথম কথাতে আমি মনে করি তিনি ভুল কথা বলছেন। তিনি যতবার বিধায়ক বা এমপি হয়েছেন, একবার বাদ দিয়ে প্রত্যেকবার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, তৃণমূলের সিম্বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে। তার কোনো অভিজ্ঞতাতে কাজে আসেনি, তার অভিজ্ঞতার জন্য মানুষ তাকে নির্বাচিত করেননি। এটা 1 নম্বর শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত। দ্বিতীয়, তিনি বলছেন বাদ দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছেন সকলের নাম যোগ করার কথা। দেখা যাক না সামনের দিনে মানুষ কার কথা পছন্দ করে। আর তৃতীয় কথা, যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর কথা বলছেন উনি, এ পর্যন্ত যাদের নাম বাদ গেছে তার 80% হচ্ছে হিন্দু বাঙালি।
তার কি ব্যাখ্যা দেবেন? মতুয়াদের নাম বাদ গেছে, উদ্বাস্তুদের নাম বাদ গেছে, চ্যাটার্জি, গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় তাদের নাম বাদ গেছে। তাদের কি উত্তর দেবেন শুভেন্দু বাবু? আর এখানটাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে। কোনো কাউকে রোহিঙ্গাও খুঁজে পাওয়া যায়নি, অনুপ্রবেশকারীও খুঁজে পাওয়া যায়নি। যারা পুরুষের পর পুরুষ এখানে থাকে, হিন্দু, বাঙালি, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রক্রিয়ায়, শুভেন্দুর হিন্দু বিরোধী প্রক্রিয়ায়। উনি মুখে বলেছেন রোহিঙ্গা, মুখে বলেছেন অনুপ্রবেশকারী, আসলে তারা তো নেই এখানে, তাদের খুঁজেও পায়নি। আসল চাপ এবং গিয়ে পড়েছে সমস্ত কিছু হিন্দু বাঙালিদের ওপর। তাই জন্য হিন্দু বাঙালিরাই এবার বিশেষ করে প্রতিশোধ নেবে বিজেপির ওপর, এটা যেন মনে রাখেন। বেশ, ধন্যবাদ আপনাকে।